হ্যালো এনিমে লাভার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি কোনো এনিমে সম্পর্কে বলবো না। আজ আমি শিনচানের কয়েকটি হরর এপিসোড এক্সপ্লেনেশন করব আর ডোরেমনের কয়েকটি হিন্দি ডাবিং নতুন এপিসোড বের হতে যাচ্ছে এই রিলিজ ডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করা যাক শিনচানের হরর কিছু এপিসোড এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে। এপিসোডের শুরুতে আইচানকে দেখানো হয় যে তার বডিগার্ড গুলোর সঙ্গে একটি মিটিং করছে। সে তার বডিগার্ড গুলোর কাছে জানতে চায় যে সে কিভাবে শিনচানকে তার প্রতি আকর্ষণ করতে পারবে এবং সে এটাও জানতে চায় যে সে কি কেবল একটা শিনচানকে ভালোবাসে নাকি শিনচানও তাকে ভালোবাসে। তখন বডিগার্ড আইচানকে বলে যে সে শুনেছে তাদের শহর থেকে একটু দূরে একটি জায়গা রয়েছে যেখানে দুইটি ভয়ঙ্কর পাহাড় রয়েছে। সে পাহাড়গুলোর মাঝখানে দুইটি সেতু রয়েছে। সে সেতুর মধ্য দিয়ে একজন ছেলে এবং একজন মেয়ে যদি পার হতে পারে তাহলে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। এটা শুনে আইচান খুশি হয়ে যায়। তখন বডিগার্ড তাকে বলে যদি তারা সেতুটি পার হতে না পারে তাহলে তারা মারা যেতে পারে, কিন্তু এ কথা শোনার পর আইচান সেখানে যেতে চায়। পরবর্তী সিনে দেখানো হয় বডিগার্ড শিনচান সহ তাদের বন্ধুদেরকে সেই জায়গা নিয়ে এসেছে। তারা প্রথম সেতুর সামনে যায় এবং সেই সেতুটি অনেকটা ভাঙ্গা অবস্থায় ছিল। তারা সেই সেতুটি পার করা শুরু করে। প্রথম থেকে সমস্ত কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু যখন তারা সেতুর মাঝখানে পৌঁছে তাদের চারদিকে বাদল দিয়ে ভরে যায়। কাজামান যে কাঠের উপর দাঁড়িয়ে ছিল তা হঠাৎ করে ভেঙে যায়, যার কারণে কাজামান নিচে পড়ে যায়। যা দেখে সকলে দৌড় দিতে থাকে এবং সেতুটি পার হওয়ার চেষ্টা করতে থাকে। তারা যেহেতু একসঙ্গে দৌড় দিয়েছে যার কারণে সেতুটি অনেক চলাচলা করতে থাকে, যার কারণে ন্যানি এবং বউ সেই সেতু থেকে পড়ে যায়। শিনচান দেখতে পায় তারা কেবলমাত্র তিনজনে বেঁচে ছিল এবং শিনচান সিদ্ধান্ত নেয় সে পরবর্তী সেতুটিও পার হবে। তারা তিনজন দ্বিতীয় সেতুর সামনে যায় এবং পার হতে শুরু করে। শুরুর দিকে এই সেতুটিও স্বাভাবিকই ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই সেতুটি আপনি আপনি পিছনের দিকে যেতে শুরু করে। এই অবস্থা দেখে শিনচান তার খেলার কাজটি শুরু করে দেয় এবং মজা করতে শুরু করে। এই জন্য আইচান তাকে বাঁচাতে চায় এবং দুর্ভাগ্যবশত তারা দুজনেই সেখান থেকে পড়ে যায়। আশা যেমন তেমন করে সে সেতু থেকে বের হয়ে আসে এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু সে জানতো না যে এখন কেবল চিৎকার করে কোনো লাভ নেই, কারণ তার সকল বন্ধু মারা গিয়েছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন বলা যাক ডোরেমনের আপকামিং হিন্দি ডাব এপিসোডের সম্পর্কে। ডোরেমনের নতুন এপিসোড বের হবে 23শে ডিসেম্বর দুপুর 1টার দিক দিয়ে। আপনারা যারা ডোরেমন লাভার এটি আপনাদের জন্য খুশির খবর। ডোরেমনের নতুন এপিসোড বের হওয়ার পর 2025 সাল জানুয়ারির দিক দিয়ে ডোরেমনের নতুন হিন্দি ডাব মুভিও বের হতে পারে। এজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যার কারণে নতুন মুভি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলে দিতে পারি। এখন শুরু করা যায় শিনচানের দ্বিতীয় হরর এপিসোড এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে শিনচানকে দেখানো হয় যে তার পরিবারের সঙ্গে বসে সুচি খাচ্ছিল। হিরোশি খাওয়ার সময় বলে যে সে সুচি খেতে একবারে পছন্দ করে না, কারণ সে সুচি খেলে নাকি পরিবারের ক্ষতি হতে পারে। মিচ্ছি তখন বলে যে সেও ছোটবেলায় শুনেছে সুচি খেলে নাকি পরিবারের ক্ষতি হয়। তারপর তার রাতে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। শিনচান ফ্রিজের উপরে বসে না ঘুমিয়ে তার খেলনা দিয়ে খেলতে শুরু করে। তখন মিচ্ছি এসে শিনচানকে ঘুমাতে বলে, কিন্তু শিনচানকে তো আমরা চিনি, শিনচান মুখের উপরে না বলে দেয়। এই কথা শুনে মিচ্ছি শিনচানকে বলে যে তোমার কাছে কোনটা বেশি ভয়ঙ্কর, তার খেলনা নাকি তার মা? শিনচান বুঝতে পারে যে ঘুমানো আগে মার খাওয়া ভালো হবে না, এজন্য সে চুপচাপ শুয়ে পড়ে। শিনচান ঘুমানো আগে মনে মনে বলে যদি তার মা একটু ভালো মনে হতো তাহলে কতই না ভালো হতো। মাঝ রাতে শিনচানের ঘুম ভেঙে যায় কিছু শব্দের কারণে। সে দেখতে পায় তার মা ঘুমের মধ্যে চিৎকার করছে। শিনচান বুঝতে পারে না সে কি করবে। সে তখন তার মার মাথায় হাত দেয় এবং চারদিকে একটি সবুজ আলো জ্বলতে থাকে এবং আমরা বুঝতে পাই যে শিনচান তার মা স্বপ্নের ভিতরে চলে গিয়েছে। শিনচান সেখানে সে তার মাকে দেখতে পায়। শিনচানের এই মা তাকে আদর করে সুজি খায়, এছাড়া তাকে বিভিন্ন ধরনের খেলনা এনে দেয় এবং তার পছন্দের চোখের চিপও এনে দেয়। শিনচান বুঝতে পারে না যে তার মা কিভাবে এত ভালো হয়ে গেল। তখনই শিনচান তার পাশের রুম থেকে তার মার আওয়াজ শুনতে পায়। তার সামনে থাকা নকল মিস্ত্রি তাকে সেখানে যেতে মানা করে, কিন্তু শিনচান তো শিনচানই, সে সেখানে চলে যায়। সে সেখানে গিয়ে দেখে তার আসল মাকে রশি দিয়ে বাঁধে রাখা হয়েছে। তখন সেখানে নকল মিস্ত্রি এসে শিনচানকে বলে তুমি না ঘুমানোর আগে বলেছিলে তোমার মা একটু ভালো মনে হলে ভালো হতো। তোমরা যদি সকাল হওয়ার আগে এখান থেকে বের হতে না পারো তাহলে আমি তোমার আসল মা হয়ে যাব এবং তোমার নকল মা চিরতরে মিটে যাবে। এক কথা শুনে শিনচান একটু ভয় পেয়ে যায়। সে তার মায়ের শরীরে লাগানো দড়িগুলো খোলার চেষ্টা করে এবং সে বুঝতে পারে যে এই দড়িগুলো সূচি দিয়ে বানানো হয়েছে, এজন্য সে এটি খেতে শুরু করে। এটি দেখে নকল মিস্ত্রি একটু চেতে যায় এবং সে একটি রিমোট বের করে, যার সাহায্যে সে আসল মিস্ত্রিকে ঘুম পাড়িয়ে দেয় এবং নকল মিস্ত্রি শিনচানকে বলে যে এই রিমোট দিয়ে যতক্ষণ না একবার টিপ দেওয়া হবে ততক্ষণ তো আমার ঠিক হবে না। নকল মিস্ত্রি তো জানতো না যে শিনচান কি করতে পারে। সে কোনোরকম করে তার কাছ থেকে রিমোটটি নিয়ে তার আসল মাকে জাগিয়ে তোলে এবং নকল মিস্ত্রি কিছু বোঝার আগে পিছিয়ে থেকে আসল মিস্ত্রি এসে নকল মিস্ত্রিকে দোলাই দিতে শুরু করে। দোলাই করার সময় তাতে পিছন থেকে আবার সবুজ আলো আসে এবং তারা দুজনে ঘুম থেকে জেগে ওঠে।
তখন শিনচান তার মাকে বলে যে সে একটি খারাপ স্বপ্ন দেখেছে। তার মাও বলে যে সেও একটি খারাপ স্বপ্ন দেখেছে এবং মিষ্টি দেখতে পায় তার শরীরে একটি সুচি টুকরো লাগানো রয়েছে এবং সে বুঝতে পারে যে এটি স্বপ্ন ছিল না। আর এখানে এই হরর এপিসোডটি শেষ হয়ে যায়। আপনারা যদি শিনচানের এরকম আরো হরর এপিসোড দেখতে চান তাহলে এই ভিডিওটাতে 100টি লাইক পূরণ করে দিন এবং কমেন্ট বক্সে আপনারা যদি ডোরেমন আপার হয়ে থাকেন তাহলে ডোরেমন লিখতে ভুলবেন না। আর কিছুদিনের মধ্যে আমি জানুয়ারি মাসে বের হওয়া আপকামিং হিন্দি ডাব এনিমে সম্পর্কে বলবো, যা আপনারা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে বন্ধু এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।